হ্যালো স্টুডেন্টস, তোমাদের জন্য আজকে জাভা প্রোগ্রামিংয়ের একটা সাইলেন্ট চেঞ্জার তোমাদের কাছে নিয়ে এসেছি। সাইলেন্ট চেঞ্জার প্রোগ্রামিংটা কি না, এখানে দুটো প্রোগ্রাম মিক্স করা আছে, মানে দুটো অপারেটর মিক্স করা আছে। কি কি? একটা হচ্ছে ইনক্রিমেন্ট অ্যান্ড ডিক্রিমেন্ট অপারেটর, আর একটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। শুধু অ্যাসাইনমেন্ট না, কম্পাউন্ড অ্যাসাইনমেন্ট অপারেটর। তাহলে এইবার আমরা দেখে নেই যে বোর্ডে যে প্রবলেমটা আছে সেটা আমরা সলভ করে দেখে নিচ্ছি যে দুটো যে অপারেটর একসাথে কাজ করছে কিভাবে কাজ করছে দেখে নাও। দেখো, প্রথমত হচ্ছে ইন্টিজার p ইকুয়াল টু 10 লিখেছি। নেক্সট হচ্ছে p প্লাস ইকুয়াল p প্লাস 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 হচ্ছে এখানে ইনক্রিমেন্ট আগে বসছে এবং p, তারপরে সিস্টেম ডট আউট প্রিন্টএলএন এ কি দেওয়া হয়েছে, পিটাকে প্রিন্ট করে দেওয়া হয়েছে। ঠিক, এইবার এখানে আমরা যদি এটাকে এক্সিকিউট করি তাহলে এটার অ্যান্সার কত দাঁড়াবে? পাশে অপশনগুলো দেওয়া আছে, দেখো। অপশন এ 32, অপশন বি 31, অপশন সি 30 এবং অপশন ডি 34। তাহলে কোন অ্যান্সারটা রাইট হবে আমরা এইবার একটু দেখে নিই প্রোগ্রামটা এক্সিকিউট করে কি হতে পারে। দেখো, প্রথমত হচ্ছে p ইকুয়াল টু 10, তাহলে p এখানে 10 থাকছে, p কে 10 নেওয়া হবে, তাই তো 10 নেওয়া হবে। বাট পরে কিন্তু প্লাস প্লাস আছে, যখন এখানে আসবে তার আগে এটা 11 হয়ে যাবে। তাহলে প্রথমে যখন 10 থাকছে কিন্তু পরে এটা 11 হয়ে এখানে আসছে, আবার এখানে এক ইনক্রিমেন্ট হয়ে যাচ্ছে, মানে এটা কত 12 হয়ে যাচ্ছে। তাহলে 10 প্লাস 12 ইকুয়াল টু কত হলো 22। এই 22 কত হচ্ছে p এর ভ্যালু, মানে এটার ভ্যালু, এই পাশের ভ্যালু। তাহলে এইবার আমার কত হচ্ছে p প্লাস ইকুয়াল টু 22 হচ্ছে। ঠিক, কিন্তু এই যে অপারেটরটা আছে এখানে, এই অপারেটরটা কি না, এটাই হলো কম্পাউন্ড অ্যাসাইনমেন্ট অপারেটর। এই কম্পাউন্ড অ্যাসাইনমেন্ট অপারেটরকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে p ইকুয়াল টু p প্লাস 22 হয়। তাহলে p ইকুয়াল টু ভ্যালু, p এর ভ্যালু কত দাঁড়াচ্ছে এখানে? এখানে তো 11, এখানে 12 হয়ে গেল, তাহলে p এর ভ্যালু কত? 12 হলো। তাহলে p এর ভ্যালু যদি এখানে 12 হয় তাহলে 12 প্লাস 22 ইকুয়াল টু কত হয়? 34। তাহলে এখানে অ্যান্সার তাহলে কত হবে? ডি হবে অ্যান্সার 34। তাহলে যদি আমরা এরকম কোনো মিক্সিং যদি কোনো অপারেটর দিয়ে আমরা প্রোগ্রামিং পাই আমাদের, মানে তোমাদের যে বোর্ডের এক্সামে, তাহলে কিন্তু এই জায়গাগুলো একটু খেয়াল করে নেবে যে সেটা কি অ্যাসাইনমেন্ট অপারেটরে আছে না একটা সিম্পল অপারেটরে রয়েছে। যদি সিম্পল অপারেটর হয় তাহলে তো 32 অ্যান্সার হবে, কিন্তু যদি এখানে কম্পাউন্ড অ্যাসাইনমেন্ট অপারেটর হয় সেক্ষেত্রে কিন্তু 34 অ্যান্সার হবে। এটা কিন্তু ভালো করে দেখে নেবে। তাহলে এইরকমই ধরনের যদি আরো ট্রিকি কোশ্চেন তোমরা জানতে হয়, শিখতে হয়, বুঝতে হয়, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। থ্যাংক ইউ।